কিফিল নামে একজন ব্যক্তি ছিল, বনি ইসরাইলের যুগে কিফিল নামে একজন ব্যক্তি। ওই ব্যক্তি এমন ধনাঢ্য ব্যক্তি ছিল আর এত নিকৃষ্ট একজন ব্যক্তি ছিল যে গ্রামের সমস্ত মানুষ তাকে খারাপ বলতো। গ্রামের সমস্ত মানুষের কাছে সে খারাপ ছিল। সে যত দুর্নীতি আছে সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িত, যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজের সঙ্গে সে জড়িত। এমনকি প্রত্যেক দিন রাত্রে একটা করে মেয়ে নিয়ে আসতো। মোটা অঙ্কের টাকা দিয়ে মেয়েটাকে নিয়ে আসার পরে নিজের বাসার মধ্যে নিজের সমস্ত কামনা বাসনা পূরণ করত আর প্রত্যেক দিন মদ্যপান করত। এটা তার প্রতিদিনের একটা নিয়ম ছিল। ঠিক ওই নিয়ম অনুযায়ী সম্মানিত হাজিরিন, ওই কিফিল একদিন একটা মেয়েকে নিয়ে আসছে ভাড়া করে। মেয়েকে নিয়ে আসার পর মেয়েকে যখন ভিতরে ঢুকাইয়া দিয়েছে, ঢুকানোর পর যখন কিফিল দরজাটা লাগাইয়া দিবে, দেখে ওই মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে পড়তেছে। কিফিল এবার মেয়েটাকে ডাক দিয়ে বলে, ও মেয়ে, আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি তো তোমাকে বাধ্য করি নাই, তুমি আমার টাকার বিনিময়ে এখানে এসেছো, তুমি এখন কান্না করতেছো কেন? আমি তো তোমাকে জোর করে এখানে আনি নাই, তোমাকে টাকার বিনিময়ে এখানে আনা হয়েছে। তখন ওই মেয়ে বলে, ও কিফিল, তুমি আমাকে টাকার বিনিময়ে আনছো ঠিক আছে, আমি এটা মানতেছি, কিন্তু কিফিল আমি এই লাইনের কোনো মেয়ে নয় রে কিফিল, আমি হচ্ছি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, আমি এই লাইনের মেয়ে না। আমায় দরিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে এই লাইনে আসতে বাধ্য হয়েছে কিফিল। এবার কিফিলকে ডাক দিয়ে বলে, ও কিফিল, আমি দরিদ্রতার কারণে এই লাইনে আসছি, কিন্তু আমার বড় ভয় হয় যে আল্লাহ আমারে এত এত নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ আমার সুন্দর দুইটা হাত দিয়েছেন, যে আল্লাহ সুন্দর একটা চেহারা দিয়েছেন, আমার ভয় হয় ওই আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবেন। আমি দারিদ্রতার কারণে কেন এইরকম একটা খারাপ কাজের মধ্যে জড়িত হলাম, এই জন্য আমি আল্লাহকে বড় ভয় হয়। এই কথা যখন বলছে, কিফিলের ভিতরে, কিফিলের অন্তরের ভিতরে নাড়া দিয়ে উঠছে। কিফিল তখন মনে মনে বলে, আয় আল্লাহ, এই মহিলাটাকে তুমি কোনো ধন সম্পদ দাও নাই, একটা গরিব ঘরে জন্মগ্রহণ করাইছো, একটা অভাব অনটন ঘরে জন্মগ্রহণ করাইছো, এরপরও তোমাকে এত ভালোবাসে, তোমাকে এত মানে, আর আমি কিফিলকে তুমি এত ধন সম্পদ দান করলা, আমি কিফিলকে তুমি এত ভালোবাসলা, কিন্তু আমি কিফিল তোমাকে এত ভয় করি না, তোমার ভয় আমার অন্তরের ভিতরে নাই, এটা তো আমার জন্য কপাল পোড়ার হতভাগা। সঙ্গে সঙ্গে কিফিলের মনটা পাল্টে গেল। ওই মেয়েকে ডাক দে বলে, ও মেয়ে শোনো, তোমার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করব না, তুমি এখান থেকে চলে যাও, আর আমি কিফিলের জন্য একটু দোয়া করিও, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। ওই মহিলাটা বলে, তাহলে আমার টাকাগুলো তো ফেরত দিতে হবে। ওই কিফিল ডাক দিয়ে বলে, না না না, তোমাকে টাকা ফেরত দেওয়ার দরকার নাই, তুমি টাকাগুলো দিয়ে তোমার হাজত, তোমার প্রয়োজন মিটাইয়া নাও, আর আমি কিফিল বড় খারাপ মানুষ, আমি কিফিলের জন্য একটু দোয়া করিও। ও সম্মানিত হাজিরিন, দিলটা লাগাইয়া শোনেন, যখন ওই মহিলাকে সেখান থেকে বের করে দিয়েছে, কিফিলের জানা ছিল না যে কিফিলের শেষ রাত হলো এটাই। ওই মেয়ে যেই দরজা দিয়ে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই দরজা দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, কিফিলের জানটা কবজ করে ফেলছে। জানটা কবজ করার পর কিফিল যখন নিতর দেহ রুমের মধ্যে পড়ে আছে, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন তো, যেই কিফিলকে গ্রামের মানুষ এতটা খারাপ ভাবতো, যেই কিফিলকে গ্রামের মানুষরা ঘৃণা করত, ওই কিফিলকে কি এখন দাফন কাফনের ব্যবস্থা করবে, নাকি কিফিলকে ওইখানে রেখে দিবে? যেহেতু কিফিল গ্রামের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি ছিল, খারাপ মানুষ ছিল, যত খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, এই জন্য গ্রামের মানুষরা ওইভাবেই রয়ে গেল। আল্লাহ তাআলা কত বড় রহমান, আল্লাহ তাআলা কত বড় দয়াশীল, আল্লাহ তাআলা ওই
কিফিল এখনো কিন্তু তওবা করে নাই, ওই কিফিল কিন্তু এখনো তার গুনার প্রতি অনুশোচনা মাত্র এসেছে, মাত্র সে অনুভব হয়েছে যে আমার গুনাহগুলোর কারণে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে আছে, আমার তওবা করা দরকার, আমার আবার খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ফিরে আসা দরকার। এখনো তওবা করে নাই, তওবা করার কেবল মনস্থ করতেছে। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে শোনেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কারবার দেখেন, আল্লাহ তাআলা কুদরতি খেল খেলায় দিয়েছেন। আল্লাহ তাআলা কিফিলের যে সিংহাসন ছিল, কিফিলের যে রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদের মেন ফটকের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই কিফিলের প্রধান ফটকের মধ্যে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফল। ও গ্রামবাসী শোনো, যেই কিফিলকে তোমরা ঘৃণা করতা, যেই কিফিলকে তোমরা খারাপ মানুষ ভাবতা, আমি আল্লাহ সেই কিফিলকে মাফ করে দিয়েছি। সুতরাং তোমরা কিফিলের দাফন কাফনের ব্যবস্থা করো, তোমরা কিফিলের জানাজার ব্যবস্থা করো। সম্মানিত হাজিরিন, এই ঘটনা বলার একটাই উদ্দেশ্য, এখনো কিন্তু কিফিল তওবা করে নাই, কিফিল মাত্র তওবা করার জন্য মনস্থ হয়েছে, তওবা করার ইচ্ছা পোষণ করতেছে। দেখেন 40 বছর 50 বছর যার জীবনে কোনো নেক আমল নাই, যার জীবনে কোনো নামাজ রোজা নাই, সেই কিফিল 40-50 বছর ধরে আল্লাহ তাআলার নাফরমানি করে গেল, মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তার 40-50 বছরের গুনাহ সব মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন। এই জন্য ওই আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। তওবা কিভাবে করব? তওবা করার সর্বপ্রথম শর্ত হচ্ছে ইখলাসের নিয়তে তওবা করতে হবে এবং আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সবাই একবার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা করতে হবে ইখলাসের সহিত আল্লাহ তাআলার দরবারে। 2 নম্বর, যেই গুনাহ থেকে তওবা করতেছি ভবিষ্যতে যেন ওই গুনাহ আর না করি, ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমি জেনা করেছিলাম, আমি অন্যের সম্পদ দখল করেছিলাম, এটা বান্দার হক, যেগুলো বান্দার হক সেগুলো আদায় করে দিতে হবে, যেগুলো মাওলার হক সেগুলোর থেকে তওবা করতে হবে। আমি যেই গুনাহ করেছি আমি আর ভবিষ্যতে এই গুনাহগুলো করব না, এবং যেই গুনাহ থেকে তওবা করতেছেন ওই গুনার প্রতি আপনার ঘৃণা থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে, আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছিল। এইরকম ভাবে ইখলাসের সহিত যদি কেউ তওবা করে তো আল্লাহ তাআলা বলেন তার 40-50 বছরের যা গুনাহ হয়েছিল আমি আল্লাহ সব ধুয়ে মুছে সাফ করে দিব। সম্মানিত হাজিরিন, যেহেতু এখানে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা অনেক বেশি দেখে আসলাম, মহিলারা অনেক আছেন, তো মা বোন যারা আছেন তাদের জন্য স্পেশাল কয়েকটা কথা বলে যাই, বেশি নয়। আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানায় দেয় মাত্র 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে তাহলে ওই মা বোন জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ। মা বোনরা একটু দিলটা লাগাইয়া শোনেন, মাত্র 4টা কাজ আজকে আমি বলে যাই। 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে তাহলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেন জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেটা আমাদের মা বোন দ্বারা অনেকের হয় না, কাজের ব্যস্ততার কারণে হোক আর সংসারের কাজের চাপের কারণে হোক নামাজগুলো কিন্তু মা বোনদের ছুটে যায়। এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের মহিলা মা বোনদের দ্বারা অনেকের মিস হয়ে যায়, কারণ এখনকার ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বৌমা, ডিজিটাল শাশুড়ি, রাত্রি জেগে জেগে ঘুমায়, রাত 12টা 1টায় বেজে যায়, আর সকালে ওঠে কয়টায়? সকাল 7টা 8টা 9টায়। ফজর নামাজ কাজা হয় কি হয় না? এইভাবে ফজর নামাজটা মা বোনরা কাজা করে নেয়। মা বোনরা লক্ষ্য করে শোনেন, যদি আপনি ফজরের নামাজটা সঠিক সময়ে আদায় করতে পারেন সুবহে সাদিকের পরে, তাহলে কিন্তু আপনার সংসারে যাবতীয় কাজকর্মগুলা অনেক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপনি করতে পারবেন, সংসারে কোনো অশান্তি হবে
না। আপনি সকাল রাত্রি জেগে জেগে ঘুমাইলেন, রাত্রি জেগে জেগে থাকলেন, ঘুমাইলেন 1টা 12টার দিক, আর সকালে উঠলেন 7টা 8টার দিক। উঠার পরে আপনি বাসি কাজ করবেন, নাকি আপনার স্বামীর জন্য খাবার দাবার রান্না করবেন, নাকি অন্যান্য কাজকর্মগুলো করবেন? যখন আপনার স্বামী খাবার চাবে বাইরে যাওয়ার জন্য, খাবার ঠিকমতো উপস্থিত করতে পারবেন না, তখন দেখা যাবে দুইজনের মধ্যে গন্ডগোল লেগে যাবে। যাবে কি যায় না? চিল্লাচিল্লি হয় কি হয় না? এই জন্য যদি আপনি ফজরের নামাজটা, ফজরের সালাদটা সুবে সাদিকের সময় উঠে যদি উজু করে নামাজটা আদায় করেন, দেখেন আল্লাহ তাআলার কত বড় সুন্দর নিজাম। সঙ্গে সঙ্গে বাকি সংসারের সমস্ত কাজগুলো আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন। এরপরে জহরের নামাজ, আমাদের মা বোনরা হেলায় খেলায় বিভিন্নভাবে আমাদের সময়গুলো অতিবাহিত করে ফেলি। এরপরে যখন আমরা পুরুষরা মসজিদে জহরের নামাজ আদায় করতে যাই, আদায় করার পরে যখন বাসার দিকে ফিরে আসি, এসে দেখি আমাদের মা বোনরা এখনও গোসল করে। এ করে কি করে না? এখনো দেখি গোসল করে। গোসলে শেষ হয় নাই, কাপড়ও এখনো ধোয় নাই। আল্লাহ তাআলা নিজাম দেখেন, যখন জহরের নামাজটা আপনি ঠিক সময় আদায় করতে চাবেন, সুতরাং আপনি আর অবসর সময় কাটানোর সময় নাই। সমস্ত কাজকর্মগুলো সেরে আপনাকে জহরের নামাজের প্রস্তুতি নিতে হবে। আপনার জহরের নামাজও শেষ, খানা আপনি সামনে উপস্থিত করলেন, আপনার স্বামী নামাজ পড়ে আসলো, সামনে খাবার পাইলো, বাস এইভাবে আপনাদের ভিতরে একটা মহাব্বত সৃষ্টি হলো। হলো কি হলো না? দেখেন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। এই জন্য আল্লাহ রসুল জানায় দেয় যে সর্বপ্রথম মহিলাদের কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ। মা বোন যারা আছে আমরা আজ থেকে নিয়ত করে নেব ইনশাআল্লাহ, আমাদের যেন 1 ওয়াক্ত নামাজ আর কাজা না যায়, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিক সময় আদায় করি। 2 নম্বর যে কাজটা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে। অনেক মা বোন আছে বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে রমজান রোজাগুলো কাজা করে ফেলি। অনেক মা বোন আছে যারা অসুস্থ হয়ে যায় রমজান মাসে, যে রোজাগুলো কাজা হয়ে যায়, পরবর্তীতে এই রোজাগুলো যে কাজা করতে হবে এটাও আমরা আর করতে চাই না। নামাজ মাফ আছে, রমজান মাসে অসুস্থ বলে মা বোন নামাজ কি আছে? মাফ আছে। কিন্তু রমজান মাসে যদি কোনো মা বোন অসুস্থ হয়ে যায় তাহলে রোজা কিন্তু মাফ নাই, কারণ রোজা বছরে একবারে আসে। রোজা বছরে কয়বার আসে? একবারে আসে। এই জন্য রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আপনাকে আদায় করতে হবে। 3 নম্বর যে কাজটা মা বোনদেরকে করতে হবে সেটা হচ্ছে নিজের ইজ্জতের হেফাজত করতে হবে। এইটার মধ্যে মা বোন যারা আছে অনেকে ধরা খেয়ে যাবেন। নিজের ইজ্জতের হেফাজত যদি আপনি করতে চান, নিজের ইজ্জতের হেফাজত করতে গেলে আপনাকে পর্দা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মা বোনদের চাপের কারণে, ভিড়ের কারণে রাস্তাঘাট থেকে শুরু করে বাজারঘাট থেকে শুরু করে এমনকি গাড়ি ঘোড়াও মাপ নাই ভাই। গাড়ি ঘোড়ার ভিতরে মা বোনদের ঠেলাঠেলিতে চলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই না, তাও দেখাতে বাধ্য হয় তারা। এই জন্য মা বোনদেরকে বলবো নিজেদের চেহারা, ইজ্জত, আবরু হেফাজত করতে হবে, পর্দা নিশীন থাকতে হবে। সব সময় নিজেদের চেহারাকে অন্য পরপুরুষের সামনে প্রদর্শন করা যাবে না। সবাইকে নিজের হেফাজত করতে হবে। 4 নম্বর যে কাজটা করতে হবে, সর্বশেষ কাজ, সেটা হচ্ছে স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত করবে? স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ তাআলার পরে যদি কোনো মানুষকে সেজদা করার অনুমতি আমি দিতাম বা আল্লাহ দিত, তাহলে সেই লোকটা হতো তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? একমাত্র সেজদা করব কাকে? চিল্লা বলেন, কাকে সেজদা করব? আল্লাহকে এবার দিয়ে কাউকে সেজদা করা যাবে? কোনো মাজারে সেজদা করা যাবে? কোনো বুজুর্গকে সেজদা করা যাবে? কোথাও সেজদা করা যাবে? যাবে না। আল্লাহ রসুল বলতেছেন যদি সেজদার কোনো নিয়ম থাকতো তাহলে প্রত্যেকটা মহিলাকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। চিন্তা করে দেখেন তাহলে একজন স্বামীর মর্যাদা কি পরিমাণ। এই দেশেতে, এই পৃথিবীতে যেরকম নারীর সংখ্যা বেশি, আল্লাহ রসুল বলেন জাহান্নামেও হবে নারীর সংখ্যা বেশি। এই জন্য মা বোনদেরকে হেফাজত থাকতে হবে। আপনাদের সংখ্যা কিন্তু জাহান্নামে বেশি থাকবে। এই জন্য নিজেদেরকে হেফাজত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। কিন্তু আমাদের মা বোনদের বর্তমান অবস্থা যদি বলি তাহলে মা বোন হয়তো রাগ করবেন। রাগ করলেও করার কিছু নাই। যদি আমি যে কথাগুলো এখন বলবো যদি সঠিক হয় তাহলে বলবেন সঠিক, আর যদি বেঠিক হয় তাহলে বলবেন বেঠিক। বর্তমান আমাদের মা বোনদের যে ইজ্জত আবরু হেফাজতের কথা বললাম, পর্দা নিশীনের কথা বললাম, অনেক মা বোন আছেন পর্দার অ্যালাউ করে না। আবার অনেক মা বোন আছেন যে পর্দা করে, তাও আবার পর্দা না করার মতো আছে না? এমন টাইট ফিট পোশাক পরিধান করে, এমন বোরকা এখন বের হয়েছে যেই বোরকা পরলে মেয়েদের সমস্ত শরীরে অবয়ব সব বোঝা যায় কি যায় না?
এরকম বোরকা পরিধান করা যাবে? ওটা বোরকা নামে কলঙ্ক, ওই রকম বোরকা পরা যাবে না। বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, বর্তমান পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, ঠিক কিনা? বর্তমান পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানে পোলা মাইয়া করে কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, কথা বলেন ঠিক কিনা? বর্তমান পোলা মাইয়ার একই কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়। কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মা বোনদের জন্য যে স্পেশাল 4টি কথা বললাম, আমি আবারও বলতেছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 2 নম্বর রমজান মাসের রোজাগুলো আদায় করবেন, 3 নম্বর লজ্জা স্থানের হেফাজত করবেন, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবেন, 4 নম্বর স্বামীর খেদমত করবেন। যদি স্বামীর খেদমত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য রাখছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলেই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, মা বোনদেরকে সকলকে এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।